নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপাস লাইফের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজ আমি মাংস রান্না করব। তো এখানে রসুন, জিরা, আদা, লঙ্কা সব কিছু এখানে রেডি করে নিয়েছি। তো এগুলো এখন আমি সুন্দর করে বেটে নেব। তো এই যে এখানে কিন্তু আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমার একার জন্য এই জন্য মাংসের পরিমাণটা একটু কম। আর এখানে এই যে আমি কিন্তু মশলাগুলো বেটে নিয়েছি। লঙ্কা বাটা, লঙ্কা, জিরা আমি একসাথে বেটে নিয়েছি। এখানে রসুন বাটা, আদা বাটা, এখানে পেঁয়াজ কুচাই নিয়েছি। আর এই যে আলুগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আজকে মাংসটা আমি হাতে মেখেই রান্না করব। এই যে সব মশলাগুলো কিন্তু আমি একে একে এই যে মাংসের ভিতরে দিয়ে দেবো। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, জিরা আর লঙ্কা কিন্তু একসাথে বেটে নিয়েছি, এখন সেগুলো এখন দিয়ে দিলাম। এই যে এখন দিয়ে দেবো তেজপাতা, গোটা দারচিনি আর লবঙ্গ, পরিমাণ মতো হলুদ, তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। যেহেতু মাংসটা আমি হাতে মেখে রান্না করব, এজন্য মশলাগুলো আমি একে একে এর ভিতরে দিয়ে নিয়েছি। এবার মাংসটা সুন্দর করে আমি মাখিয়ে নেব। যেখানে মাংসটা দেওয়ার জন্য যে আলুগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো আজ আমি কিন্তু ভেজে নেব না। আলুগুলো কিন্তু এই যে মাংস আর মশলার ভিতরে দিয়েই এর সাথে মাখিয়ে দেব। মশলা আলু দিয়ে মাংসগুলো কিন্তু আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। তো এখন আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো 30 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি রান্না শুরু করব। 30 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলে মশলাটা মাংসের ভিতরে এবং আলুর ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। এজন্য আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে আসলাম 30 মিনিট পরে। তো 30 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখেন, তো মাখানো মাংসের কালারটা দেখেন। তো এখন আমি রান্না শুরু করব। তো এই যে এখন আমি কিন্তু রান্নার আগে এই যে মাংসগুলো কিন্তু আরেকবার একটু উপর নিচ করে নেব। তো যেহেতু আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলগুলো তো নিচে পড়ে গেছিলো। তো আরেকটু উপর নিচ করে নিলে তেলগুলো মাংসের সাথে আরও সুন্দরভাবে মেখে যাবে। মাংস মাখিয়ে রাখার সময় ওখানে আমি তেল দিয়েছিলাম। তো এখন এজন্য কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দেব। কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব একটু জিরা ফোড়ন। তো এখন আমি মাংস কড়াইয়ে দিয়ে দেব।
যে দেখেন মাংস কিন্তু আমার সুন্দরভাবে এখানে কষা হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।